গাড়িতে যতগুলো যাত্রী উঠবে না সবাই তোর জন্য লক্ষ্মী। তাদের সবার কাছ থেকে একটা করে কমেন্ট নিবি আর একটা করে সেলফি তুলবি। এক্সকিউজ মি, উবারে আজকে আমার ফার্স্ট ট্রিপ আর আপনি আমার প্রথম যাত্রী। যদি বিশ করে একটা কমেন্ট লিখতেন, একটা সেলফি। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। লাভকে তার আসার কথা ছিল, সে আসেনি, ফাঁকি দিয়েছে। আচ্ছা অনেক রাত হয়েছে, আপনি বাড়ি ফেরোচ্ছেন? আমি ফরিদপুর থেকে এসেছি। আমি তো এত দূর আপনাকে এসে দিয়ে আসতে পারবো না। পাশে চিঠি লিখে পালিয়েছি। আমার একটা হেল্প করতে পারবে? আমার একটা থাকার ব্যবস্থা। আমার একটু জরুরি কাজ আছে, আমার একটু যেতে হবে। আপনি আমার প্রথম যাত্রী, বলতে গেলে লাকি চার্ম। চলুন। আপনাদের এখানে রুম খালি হবে? কি গার্লফ্রেন্ড কি ভাড়া আনছেন? আপনার নজর খারাপ। আচ্ছা আমি আপনাকে বিপদে ফেলে দিলাম। আপনি এখন আমার জন্য আস্ত একটা বিপদ। এই হচ্ছে নারী জাত। সত্য কথা শুনলে পূর্ণিমার জোয়ারের মতো চোখে সমুদ্রের জল থই থই করে। নীলা, ডিয়ার চাচাতো সিস্টার, তুই বের হ, তো গেটের বাইরে। চাচি ঘুমাইছে? আমার রুমে লুকায় টুকু ঢুকে গেলেই হবে। নীলা কে রে? বান্ধবী। তোর বান্ধবী তাই রাতে এত রাতে দেখাতে এমে বেরো। আমি আর মা, ছোট্ট সংসার, চলেন। সময় এসো। তোমার চাকরি ইন্টারভিউ কেমন হলো? তোমার ইন্টারভিউ কেমন হয়েছে? ভালো ভালো। থ্যাংক ইউ তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। তুমি না থাকলে যে আমার কি হতো? ফ্রেন্ড। ফ্রেন্ড। তুমি তো আমার অনেক হেল্প করেছো। আরেকটা হেল্প করবো? যদি আমাকে একটা জব ম্যানেজ করে দিতে পারতো তাহলে আমি এই শহরে থেকে যেতে পারতাম। আচ্ছা আমি ট্রাই করবো। একটা শর্ত আছে, চোখে জল দেখতে চাই না। কি রে গাধা, কি লুকাচ্ছিস? না তো কিছু না। কি আশ্চর্য, দেখি না। কি কিনেছিস? কার জন্য কিনেছিস? লাবণী, লাবণী দোস্ত, কালকে আমরা একটা জায়গায় ঘুরতে যাবো, বুঝছিস? তুই রেডি হয়ে থাকিস, ড্রেসটা পরে অবশ্যই। যা শালা, সারপ্রাইজ দিতে আসলাম কারে, দিয়ে দিলাম মারে। আমি তোমাকে এই ড্রেসটা কেন গিফট করেছি জানো? না। কারণ বড় একটা গিফট দেওয়ার আগে ছোট একটা গিফট দিয়ে নিলাম। খুলে দেখো, তোমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। লাবণী, আমি তোমাকে কখন কিভাবে ভালোবেসে ফেলেছি আমি সত্যি জানি না। ভাইয়া, ওর কথাই বলেছিলাম। সাইম আপনার কথা আমাকে বলেছে। আপনার ব্যাপারে আমি সবই জানি। আপনি ইচ্ছে করলে আগামীকাল থেকে আমার এখানে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। কংগ্রাচুলেশনস। থ্যাংকস টু ইউ। কি কিছু বলতে চাইছিলেন? সত্যি কথা বলতে কি, আপনার মেয়ে লাবণীকে আমার ভীষণ পছন্দ। সে আমার ছেলের বউ হিসাবে ঘরে তুলতে চায়। আলহামদুলিল্লাহ, আপনি যেভাবে ওকে আগলে রেখেছেন, আপনি চাইলে সারা জীবনের জন্য ওর অভিভাবকত্ব নিতে পারেন। আমাদের কোনো আপত্তি নেই আপা। আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, ডেকে এনে চুপ করে দাঁড়িয়ে আছো? বলবো? বলবো না? ঠিক আছে। তোমার মা আর আমার মা বাবা মিলে আমাদের বিয়ে ঠিক করেছে। আসলে? হ্যাঁ। কিন্তু আমাদেরকে জিজ্ঞেস না করে ওরা। তুমি আমাকে ভালোবাসো? অস্বীকার করতে পারবে? অস্বীকার করতে পারবো না, কিন্তু তুমি তো অন্য একজনকে। আমি বড্ড বেশি তোমার হয়ে গেছি। ঠিক মনে নেই কখন তোমায় ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ঠকাইনি লাবণী। সেদিন আমি তোমার কাছে ছুটে আসছিলাম, তো তাড়াতাড়ি তোমার কাছে যাওয়া যায়, তো তাড়াতাড়ি যাচ্ছিলাম। আর এই ছুটতে গিয়েই 2 সপ্তাহ কোমায় থাকার পরে যখন জ্ঞান ফিরলো, তখন জেগে দেখি যে আমার একটা পা নেই। বরং আমি চেয়েছিলাম যে তুমি যেন ভালো থাকো। এই অবস্থায় আর তোমার সামনে যেতে চাইনি। আমি এখন কি করবো? তুমি যদি আমার হতে তাহলে কখনোই প্রশ্ন করতে না। সরি। সরি বলার কিছু নেই। আমার মনে হয় তোমার নীলার কাছে ফিরে যাওয়া উচিত। আমার মনে হয় নীলয় তোমাকে অনেক ভালোবাসে। সে তোমাকে এত ভালোবাসে, তোমাকে ভালো রাখার জন্য এতদিন নিজেকে আড়াল করে রেখেছে। তুমি নীলয়ের কাছেই যাও, কারণ আমিও তোমাকে সত্যিই ভালোবাসি। তোমার তার কাছেই ফেরত যাওয়া উচিত যে তোমাকে বেশি ভালোবাসে। তুমি যাও। আমার ফোন বন্ধ ছিল। আমি অনেক অসহায় হয়ে পড়েছিলাম। তারপর সাহেব এসে আমার পাশে দাঁড়ায়। দুই পরিবার মিলে আমাদের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করে। সত্যি বলতে আমি সাইমকে ভালোবেসে ফেলেছো? এটা তো খুবই স্বাভাবিক লাবণী। তোমার থেকে আমি আমার নিজেকে সরিয়ে নিয়ে এর সাথে অভ্যস্ত হয়ে পড়েছি। তুমিও সাইমকে ভালোবেসে অনেক দূরে গিয়ে এসেছো। আমার মনে হয় না যে এখনো সবকিছু অগোছালো করার কোনো দরকার আছে। আমি এখন কি করবো? তুমি সাইমের কাছে যাবে। আমি আমার কষ্ট মেনে নিতে শিখে গেছি।
জীবনের এমন এক বিন্দুতে এসে আমরা তিনজন মিলেছি যেখানে দাঁড়িয়ে কেউ কাউকে কাছেও টানতে পারছি না, দূরেও ঠেলতে পারছি না। অনেক স্বপ্ন নিয়ে এই শহরে আমি এসেছিলাম, কিন্তু অপ্রিয় শহরে প্রিয় দুইজন মানুষ রেখে গেল। তোমরা দুজনেই মহান হবার প্রতিযোগিতায় নেমেছো, মহান হতে গিয়ে তোমরা দুজনেই আমাকে ছেড়ে দিয়েছো। ভালোবাসা কেউ ধরে রাখোনি, আর তাই আমি নিজেই তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। ভালো থেকো তোমরা, আমার খেয়াল তো অনেক রেখেছো, এবার নিজেরই খেয়াল রেখো।